নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এএমএস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই মঙ্গলময় ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়, আর তা হল বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন অতি অবশ্যই গ্রহণ করুন এই খাবারগুলি। তাহলে নতুন বছর আপনাদের জন্য নিয়ে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনার আয় বৃদ্ধি পাবে, নানান দিক থেকে আপনার কাছে অর্থ আসবে। তাই দর্শক বন্ধুরা, আজ আপনাদেরকে এটাই জানাবো যে নতুন বছরের এই প্রথম দিনটিতে আপনি এই বিশেষ খাবারগুলি গ্রহণ করবেন। তার ফলে আপনার জীবনে সৌভাগ্য আসবে অতি দ্রুততার সাথে। বন্ধুরা, পহেলা বৈশাখের এই দিনটি সুন্দর ও সুখময় করে তোলার জন্য এই কয়েকটি বিষয় অতি অবশ্যই মেনে চলবেন। এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনাদের জানাবো। সাথে সাথে আপনাদের অনুরোধ করব, আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। নিজেদের ভাগ্যের চাকা ঘোরাতে, নিজের অর্থনৈতিক উন্নতি সাধন করতে এবং নিজের অর্থ ভাণ্ডার গড়ে তোলার জন্য, সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য আমরা সবাই দিনরাত কঠোর পরিশ্রম করে থাকি। বন্ধুরা, একটা কথা আপনাদের আমি অবশ্যই বলবো, জীবনে সাফল্য পেতে হলে পরিশ্রম আপনাকে করতেই হবে। পরিশ্রমের সাথে সাথে আপনাকে মেনে চলতে হবে শাস্ত্র, নানান উপায়, ধর্ম। তবেই আপনি জীবনের সব ক্ষেত্রে সাফল্য পাবেন। তাই বন্ধুরা, আজকে আপনাদের যে বিশেষ খাবারগুলি পয়লা বৈশাখের দিন খেতে বলবো, তা যদি আপনি ওই দিন গ্রহণ করেন, তাহলে আপনি হাতে নাতে ফল পেতে শুরু করবেন। সাথে সাথে নতুন বছর আপনার কাছে আরো সুন্দর হবে, মধুময় হয়ে উঠবে। সাথে সাথে আজকের ভিডিওতে আপনাদের আমি আরো জানাবো কোন দিকে মুখ করে খেলে কি ফল লাভ হয়ে থাকে, আর কোন দিকে মুখ করে খেতে বসা উচিত নয়। এই প্রতিটি বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, আবারও বলছি, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আপনি অনেক তথ্যই আজকের ভিডিও থেকে জানতে পারবেন, আপনি উপকৃত হবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সাথে সাথে আজকের ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। বাস্তুশাস্ত্র, ধর্মশাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র, বিভিন্ন উপায়, টোটকা, দেবদেবীর পূজা পদ্ধতি সম্বন্ধে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, একথা সবাই জানেন, বছরের প্রথম দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই দিন প্রতিটি বাড়িতে, ব্যবসা স্থলে, কল কারখানায়, দোকানে, বিভিন্ন মন্দিরে মা লক্ষ্মী ও ভগবান গণেশের পুজো অর্চনা করা হয়ে থাকে। পুজো অর্চনা আরাধনার সাথে সাথে আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। যেমন, এই দিন বাড়িতে কোনোভাবেই ঝগড়াঝাঁটি, অশান্তি যেমন করা উচিত নয়, ঠিক তেমনি আপনার বাড়িতে যদি কোনো অসহায় দরিদ্র ব্যক্তি, ভিক্ষুক সাহায্যের জন্য এসে থাকেন, তাহলে তাকে আপনি খালি হাতে ফেরাবেন না। আপনি আপনার সাধ্যমতো তাকে সাহায্য করুন। এছাড়া শাস্ত্র মতে এমন কিছু জিনিস রয়েছে
যা পহেলা বৈশাখের দিন বাড়ি থেকে বের করা উচিত নয়। বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন কখনোই অন্যের বাড়িতে আহার গ্রহণ করা উচিত নয়। শাস্ত্র মতে একথা বলা হয় যে বিশেষ কিছু দিন বাড়ির বাইরে আহার গ্রহণ করা উচিত নয়, যেগুলি আমাদের সবাইকে মেনে চলা উচিত। উচিত হলো এই পহেলা বৈশাখের দিন নিজের বাড়িতে আহার গ্রহণ করা। নিজের বাড়িতে যা রান্না হবে তা আনন্দ সহকারে গ্রহণ করা। তার ফলে সারা বছর আপনি সুখে শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। আপনার জীবনে আর্থিক সচ্ছলতা আসবে। সারা বছর সুন্দরভাবে কাটাবেন। আর অন্যের বাড়িতে আহার গ্রহণ যদি এই দিন করেন, তাহলে সারা বছর আপনাকে পরনির্ভর হয়ে কাটাতে হবে। তাই এই কাজ ভুলেও করবেন না। আমরা সবাই জানি খাদ্য বা খাবার আমাদের শরীরকে শক্তি যোগায়। আমাদের সুস্থ থাকার জন্য সুস্বাদু ও সহজপাচ্য খাবার গ্রহণ করা উচিত। এছাড়া এমন কিছু বিশেষ দিন রয়েছে, সেই বিশেষ দিনগুলিতে এমন কিছু খাবার খেলে আমাদের সৌভাগ্যের মাত্রা অনেকাংশে বৃদ্ধি পায়। ঠিক তেমনি সেই খাবারগুলি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং দরকারি। তাই আজকের ভিডিওতে আপনাদের যে 5টি খাবারের কথা জানাবো, তার মধ্যে প্রথমটি হলো উচ্ছে, দ্বিতীয় হলো নোটে শাক, তৃতীয় হলো সজনে ডাঁটা, চতুর্থ হলো আমের ডাল, আর পঞ্চম হলো এঁচড়। বন্ধুরা, আপনারা সবাই চেষ্টা করবেন নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন এই 5টি খাবার গ্রহণ করার। শাস্ত্র মতে এই দিন এই 5টি খাবার অবশ্যই নিজের বাড়িতে রান্না করে খাওয়া উচিত। এর ফলে আপনার জীবনে সৌভাগ্য আসবে। অনেক ছোটখাটো সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। বন্ধুরা, যদি 5টি খাবার না পারেন, তাহলে আপনি যতগুলি পারবেন ততগুলি খাবার এই দিন রান্না করে খাবেন। দেখবেন বন্ধুরা, সারা বছর আপনাদের খুবই ভালো কাটবে। জীবনে আসবে অর্থের জোয়ার, ঘটবে অর্থনৈতিক উন্নতি। বন্ধুরা, এবার আপনাদের জানাবো কোন দিকে বসে খাবার খেলে কি ফল লাভ হয়ে থাকে, আর কোন দিকে বসে একদম খাওয়া উচিত নয় সেই সম্পর্কে। শাস্ত্র মতে বিভিন্ন দিকে মুখ করে খেতে বসলে তার ফল আলাদা আলাদা হয়ে থাকে। যদি আপনি পূর্ব দিকে মুখ করে খাবার খান বা খেতে বসেন, তাহলে শাস্ত্র মতে সেই ব্যক্তির আয়ু বৃদ্ধি পেয়ে থাকে। পশ্চিম দিকে মুখ করে যে ব্যক্তি খাবার খান, সেই ব্যক্তি খুব দ্রুত ধনবান হন এবং ধন প্রাপ্তির সুযোগ তার জীবনে এসে থাকে। যে ব্যক্তি আমোদ প্রমোদে বিশ্বাসী, ভোগ বিলাসী এবং সারা জীবন সেইভাবেই কাটাতে চান, তারা দক্ষিণ দিকে মুখ করে খাবার খান। তবে একথা খেয়াল রাখবেন, যাদের মাতা পিতা বেঁচে আছেন তারা ভুল করেও দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না। শাস্ত্র মতে এটি অনুচিত কাজ। যদি আপনি আপনার নিজের আদর্শে অটল থাকতে চান, আপনি যদি চান জীবনে সৎ পথে চলতে, সৎ কর্ম করতে, তাহলে আপনি উত্তর দিকে মুখ করে খাবার খান। তবে এক্ষেত্রেও একটি সতর্ক বার্তা রয়েছে। যে সমস্ত ব্যক্তির সন্তান রয়েছে তারা কিন্তু ভুল করেও উত্তর দিকে মুখ করে খাবার খাবেন না। এতে সন্তানের অমঙ্গল হবে, সন্তানের ক্ষতি হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন। বন্ধু বান্ধব এবং আত্মীয়দের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। নতুন যারা এই চ্যানেলটিকে দেখছেন
তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। ভগবান আপনাদের ভালো করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন। নমস্কার, ধন্যবাদ।